নমস্কার বন্ধুরা, দ্য স্কিম নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখনকার দিনে টাকা জমানোর জন্য বা টাকা থেকে টাকা বাড়ানোর জন্য মিউচুয়াল ফান্ড, বিশেষ করে এসআইপির জনপ্রিয়তা অনেক বেড়েছে। অনেকেই আছেন যারা বড় স্বপ্ন নিয়ে এসআইপি শুরু করেন, কিন্তু মাঝপথে কোনো কারণে ভয় পেয়ে বা বাজার একটু পড়লেই সব বন্ধ করে দেন। কিন্তু কেন এমনটা হয়, আর এই সমস্যার সমাধানটাই বা কি? আজকে আমরা এমন একটা গোপন সূত্র নিয়ে কথা বলবো যা আপনাকে এসআইপির এই ভুলগুলো শুধরে নিতে সাহায্য করবে। আমরা জানব এসআইপির 10-7-1 রুল, যা আপনার সম্পদ বৃদ্ধির গতিকে অনেকটাই বাড়িয়ে দেবে। প্রথমে চলুন সেই 5টা ভুল নিয়ে কথা বলি, যার জন্য অনেক সময় আমাদের এসআইপির যাত্রা আটকে যায়। প্রথম ভুল, অনেকেই ভাবেন এসআইপি মানেই 2-1 মাসের মধ্যেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। যখন এমনটা হয় না, তখন হতাশ হয়ে এসআইপি বন্ধ করে দেন। কিন্তু মনে রাখবেন, এসআইপি হলো ম্যারাথন দৌড়ের মতো, 100 মিটার স্প্রিন্ট নয়। এটা ধীরে ধীরে ধনী হওয়ার একটি রাস্তা। রাতারাতি ধনী হওয়া যায় না এসআইপির মাধ্যমে। ভুল 2, যখনই বাজার একটু পরে পোর্টফোলিও লাল দেখায়, অনেকেই আতঙ্কিত হয়ে এসআইপি বন্ধ করে দেন। অথচ এটাই সবচেয়ে বড় ভুল। বাজারের পতন আসলে আমাদের জন্য একটা ডিসকাউন্ট সেলের মতো। এই সময় আপনার এসআইপি আপনাকে কম দামে আরও বেশি ইউনিট কেনার সুযোগ দেয়। আর যারা এই সময়টা ধৈর্য ধরে থাকেন, বাজারের উত্থানের সময় তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। ভুল 3, হঠাৎ চাকরি চলে গেলে বা কোনো মেডিকেল ইমার্জেন্সি এলে অনেকেই সবার আগে এসআইপি বন্ধ করে দেন। কিন্তু এসআইপি তো আপনার স্বপ্নের জন্য, জরুরি অবস্থার জন্য নয়। তাই সবসময় আপনার 6 মাসের খরচ মেটানোর মতো একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা উচিত। ভুল 4, যদি আপনার কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে, তাহলে আপনি যে কোনো ছোট প্রয়োজনেই এসআইপি ভেঙে ফেলতে পারেন। তাই সবসময় একটা লক্ষ্য ঠিক করে বিনিয়োগ শুরু করুন। যেমন গাড়ির জন্য এসআইপি, সন্তানের পড়াশোনার জন্য এসআইপি, বা অবসরের জন্য এসআইপি। ভুল 5, ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন নিয়ে দামি ফোন বা ঘুরতে যাওয়ার মতো শখ পূরণ করা আপনার আর্থিক শৃঙ্খলা নষ্ট করে দেয়। এই ঋণের চাপ প্রায়ই আপনার এসআইপির উপর এসে পড়ে। তাই আগে সঞ্চয় করুন, তারপর খরচ করুন। এবার আসি আমাদের আজকের মূল আলোচনায়। এসআইপিতে সফল হতে চাইলে এই 10-7-1 নীতি মেনে চললে অনেক সুবিধা পাওয়া যাবে। প্রথমত, 10% পতনের জন্য প্রস্তুত থাকুন। এর মানে হলো আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে বাজার প্রতি বছর 10% পর্যন্ত পড়তে পারে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। গত 23 বছরে 20 বারই বাজার অন্তত 10% পড়েছে। এই সত্যটা মেনে নিতে পারলে বাজারের পতনে আপনি আর ভয় পাবেন না, বরং এটাকে কম দামে কেনার একটা সুযোগ হিসেবে দেখবেন। দ্বিতীয়ত, বিনিয়োগের জন্য 7 বছর সময় দিন। এটি ধৈর্যের নিয়ম। এসআইপিতে চক্রবৃদ্ধির যে আসল জাদু, তা দেখতে কয়েক বছর সময় লাগে। ইতিহাস বলছে, যারা কমপক্ষে 7 বছর বা তার বেশি সময় ধরে ইকুইটিতে বিনিয়োগ করে রেখেছেন, তারা প্রায় সব সময়ই ভালো রিটার্ন পেয়েছেন। তাই আপনার বিনিয়োগকে অন্তত 7 বছর সময় দিন। তৃতীয়ত, প্রতি 1 বছর পর বিনিয়োগ বাড়ান। এটাই হলো সবচেয়ে শক্তিশালী গোপন সূত্র। প্রতি বছর আপনার আয় বাড়ার সঙ্গে সঙ্গে এসআইপির পরিমাণও একটু একটু করে বাড়িয়ে দিন। একে বলে স্টেপ আপ এসআইপি। ধরা যাক আপনি প্রতি বছর 10% করে আপনার এসআইপির পরিমাণ বাড়ালেন। এতে দীর্ঘমেয়াদে আপনার সম্পদ বৃদ্ধির গতি অনেক গুণ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, এসআইপিতে সফল হতে হলে শুধু টাকা জমালেই হবে না, দরকার সঠিক মানসিকতা এবং শৃঙ্খলা। আর এই 10-7-1 নীতি সেই পথটাই দেখায়। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে, কোনো বিনিয়োগের পরামর্শ নয়। বিনিয়োগ করার আগে একজন রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজরের পরামর্শ নিয়ে ও নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা বুঝে তবেই বিনিয়োগ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।